ষড়যন্ত্র তো থেমে নেই। একটি মহল তারা যেমন নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে। আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি এবং এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি মানুষের সাথে আমি কথা বলেছি, তাদের সমস্যাগুলো শুনেছি। সমস্যাগুলো শুনে আমি নির্বাচিত হওয়ার আগেই, আল্লাহ কবুল করুক, নির্বাচিত হওয়ার আগেই কিন্তু আমি এই এলাকার অনেক সমস্যার সমাধান আমি চেষ্টা করেছি আমার নিজের সামর্থ্য দিয়ে সেগুলোকে সমাধান করে দিতে, যার কারণে এই এলাকার মানুষের আমার প্রতি একটি আস্থা বিশ্বাস আছে যে যিনি নির্বাচিত হন না তিনি নির্বাচিত হওয়ার আগেই এই কাজগুলো করে দিয়েছেন এবং সেটি আমি মানবিকতা থেকে, আমার দায়বদ্ধতা থেকে সে কাজগুলো আমি করেছি, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নয়। আমি যেটি বলতে চাই যে আজকে আপনারা দেখছেন যে ষষ্ঠ দিনের মতো আজকে আমরা আমাদের ৩ নম্বর ওয়ার্ডের বেনারসি পল্লী বিভিন্ন আমাদের উর্দুভাষীদের ক্যাম্পে আমরা প্রচারণা চালাচ্ছি এবং আমাদের প্রচারণা চালাতে গিয়ে দেখেছি যে এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, উর্দুভাষীদের বিভিন্ন কমিউনিটির যারা প্রধান রয়েছেন, সকলেই আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের হিন্দু কমিউনিটিরও অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি দেখেছি তারা কিন্তু কখনো রাজনীতি করে না, তারা আমাকে ভালোবেসে, আমার দল বিএনপিকে ভালোবেসে, ধানের শীষকে ভালোবেসে তারা আমার সাথে আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করছে এবং আমার এই এলাকার সবচেয়ে বড় যেটি আমার এলাকার মানুষের জন্য যে পরিকল্পনা, সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনেই রয়েছে ক্যাম্প এবং এখানে দীর্ঘদিন ধরে এই উর্দুভাষীরা তারা বসবাস করছে এবং আমাদের এখানে বেনারসি পল্লীতে তাঁতিদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে আমরা এই মানুষগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসন করতে চাই, যেটি আমার ইতিমধ্যে পরিকল্পনা এবং আমার মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচিত হলে আমি আমার এই এলাকার নিম্ন, মধ্যম এবং উর্দুভাষী এবং তাঁতি জনগোষ্ঠীর জন্য সবার আগে স্থায়ী পুনর্বাসন করবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্র তো থেমে নেই। একটি মহল তারা যেমন নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে, ঠিক তেমনি ষড়যন্ত্র করছে যে কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়, কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ হচ্ছে এই বাংলাদেশের সিদ্ধান্ত নেবে এবং সেই প্রত্যেকটি সাধারণ মানুষের ভিতরে এখন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে যে আগামীর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে তারা সুন্দরভাবে, তারা গত 15 বছর ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে চায় এবং আমি প্রত্যেকটি মানুষের সাথে কথা বলেছি, ষষ্ঠ দিন ধরে কথা বলেছি, প্রত্যেকেই বলেছে যে আমরা অবশ্যই ভোট কেন্দ্রে যাব এবং আমরা ভোট প্রদান করব, আমাদের নাগরিকতা প্রদান করব এবং যেই জনগণের সিদ্ধান্ত অনুযায়ী আগামীর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, আমি বিশ্বাস করি সেই জনগণের ব্যালটের রায়ের মাধ্যমে যারা ষড়যন্ত্রকারী, যারা এখনও নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তাদের রেজাল্ট তারা সেই 12 তারিখে ব্যালটের মাধ্যমে পেয়ে যাবে ইনশাআল্লাহ।